আসসালামু আলাইকুম। সব সংস্কার অন্তর্বর্তী সরকার দ্বারা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কারের পর নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে জনগণ কি চায়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সব সংস্কার অন্তর্বর্তী সরকারের দ্বারা সম্ভব নয়। শনিবার 23 নভেম্বর সকাল 10:30টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে বিএনপির সম্মেলনে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। তারপর নির্বাচিত সরকার বাকি সংস্কার করবে। এ সময় দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তারেক রহমান। সম্মেলনে বিএনপির নেতাকর্মীদের আচরণ নিয়ে তিনি নতুন নির্দেশন দেন। তিনি বলেন, বিএনপির কাঁধে এখন অনেক দায়িত্ব। দেশের মানুষের অনেক প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বিএনপিকে নিয়ে। সুতরাং দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী নেতাকর্মীদের আচরণ করতে হবে, নিজেদের তৈরি করতে হবে। সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এদেশে ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান, তার হাত ধরেই অর্থাৎ তার নেতৃত্বেই এদেশে হত্যা, লুণ্ঠন এবং অপরাজনীতি শুরু হয়। যুদ্ধ বিধ্বস্ত নতুন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বদলে গণতন্ত্র হত্যা করে সব দলকে নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়। স্বাধীন বাংলাদেশে একটি শ্বাসরুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়ে দেশকে একটি বদ্ধ কারাগারে পরিণত করা হয়েছিল। এ সময় তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ মুজিবুরের উত্তরসূরি ফ্যাসিবাদের চূড়ান্ত বাস্তবায়নকারী শেখ হাসিনা গত 17 বছর এদেশে জনগণের ঘাড়ে অবৈধভাবে চেপে বসেছিল। প্রিয় মাতৃভূমিকে অবরুদ্ধ করে অসংখ্য গুম, খুন, ব্যাংলুট এবং অনিয়ম ও দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া এবং চরম দারিদ্র্যের সীমায় পৌঁছে দিয়ে গেছে। মির্জা ফখরুল ইসলাম বলেন, দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দাবি করে বর্তমান ও অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, দেশকে দেশি এবং বিদেশি চক্রান্তের মোকাবিলা করে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। আর এটা করতে হলে অবিলম্বে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দরকার। শুরুতে সংবাদ সম্মেলনের উদ্বোধক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্যান্য নেতাদের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। ওনারা অনেক মন্তব্য করেছেন। আমরা তো অনেক সরকারকে দেখেছি বিগত 50 বছরে দেশের সংস্কার কীরকম হয়েছে না হয়েছে, কোন সরকারের আমলে বেশি হয়েছে দেশের জনগণ ভালো জানে। তো দেশের জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, তাদের মতামত প্রকাশ করতে পারে, জনগণের মতামতের প্রকাশের একমাত্র রাস্তা হচ্ছে ভোট। সুষ্ঠুভাবে যদি জনগণ ভোট দিতে পারে, তখন বোঝা যাবে যে আসলে জনগণ কাকে পছন্দ করে, বিএনপিকে পছন্দ করে নাকি জামাতকে পছন্দ করে নাকি কোন দলকে পছন্দ করে। সেটা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ সেটা তার বিচার করবে। আর যদি সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, তাহলে তো যে জোর যার মুল্লুক তার, সেটাই হবে। তো জনগণের ভোটাধিকার এই সরকারকে নিশ্চিত করতে হবে। আমরা আশা করব যে অতীতের সকল রেকর্ড বা অন্যায় দুর্নীতির সমস্ত কিছুর পথ যাতে এমন কিছু আইন করা হবে যে কারণে যেখানে কেউ দুর্নীতি করতে গেলে সেই আইনের মুখোমুখি হবে। নিজের দলীয় লোক যদি দুর্নীতি করে, তাদের জন্য ছাড়, অন্যদের জন্য পাহাড়, এরকম না। ঠিক আছে, সে যেই হোক, প্রধানমন্ত্রী দুর্নীতি করলেও যে যা হবে, একজন সাধারণ শ্রমিক দুর্নীতি করলেও সেই বিচারই হবে। কেমন আমরা এমনটাই আশাবাদী। দেশের জনগণ শান্তি চায়, শান্তিতে থাকতে চায়। এরকমই আপনাদের যারা সরকারে থাকবেন বা আছেন বা ভবিষ্যতে আসবেন, তারা অবশ্যই জনগণের জন্য রাজনীতি করবেন, কোনো ব্যক্তির জন্য না, কোনো দলের জন্য না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।